নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার আধার কার্ডের সঙ্গে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, কিন্তু কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা কোন অ্যাকাউন্টে আসবে সেটা কি আপনারা জানেন? অনেকেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে আছেন এবং সঠিক তথ্যের অভাবে নানা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ সহজ ও সরল ভাষায় দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ রয়েছে। কোনো এজেন্টের সাহায্য ছাড়াই, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আপনারা নিজেই এই তথ্য দেখে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আগে আমার একটি ইনফরমেটিভ বাংলা ইউটিউব চ্যানেল ছিল, যেখানে নিয়মিত সরকারি প্রকল্প, ব্যাংকিং এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতাম, কিন্তু কিছু কারণে এই চ্যানেলটি আমার ডিলিট হয়ে যায়। তাই আমি নতুন চ্যানেলের মাধ্যমে আবার আপনাদের জন্য কাজ শুরু করেছি। আপনারা যদি এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তাহলে আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি অ্যাক্টিভ রয়েছে এবং কিভাবে খুব সহজে সেটা চেক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এই যে আমার ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই যে সার্চ বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যেটা লিখতে হবে, মাই আধার, স্পেলিংটা ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা দেখবেন। মাই MY লিখবেন, তারপরে AADHAR, তারপরে একটা স্পেস দেবেন, তারপরে ডট দেবেন, UIDAI, তারপরে একটা স্পেস দেবেন, তারপরে ডট দেবেন, তারপরে GOV, তারপরে একটা স্পেস দেবেন, এটা লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এমন একটি অপশান আপনাদের সামনে ওপেন হবে। সর্বপ্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নিজের মোবাইল দিয়েই কিন্তু আপনারা চেক করতে পারবেন কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হবে। এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন। এর মধ্যে এই অপশানটা কিন্তু আপনাদের চুজ করে নিতে হবে। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অপশানটা কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাখুন। এই অপশানটা কিন্তু আপনাদের চুজ করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশানটার উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার। যে আধার নাম্বারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে, সে যে ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার আপনি জানতে চাইছেন, সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে এবং এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে লগ ইন উইথ OTP এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি আমার পার্সোনাল আধার নাম্বারটা দিয়ে চেক করছি আমার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। আমি আমার আধার নাম্বার দিয়ে আমি চেক করে আপনাদের দেখাবো। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা কিন্তু এখানে পূরণ করতে হবে। এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমার ক্যাপচাটা দিয়ে দিই, 6A9A3। এটা যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু ভুল দেখাবে। আমি আবার OTP চাইবো। এই যে আমার মোবাইলে কিন্তু OTP চলে এসেছে। এবার আমি OTPটা শেয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। আমি আমার OTPটা দিয়ে দিচ্ছি। OTP দেওয়ার পরে এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইনের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। লগ ইনের উপরে ক্লিক করে দিলাম। আধার কার্ডের সঙ্গে কিন্তু কোন ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ আছে সঙ্গে সঙ্গে কিন্তু চেক করতে পারবেন। এরপরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই অপশানটি কিন্তু আপনাদের চুজ করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এর উপরে কিন্তু আবার আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে পরিষ্কার কিন্তু তুলে ধরেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আমার আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 1402। আমার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কত তারিখে আপডেট করেছি সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, 18/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের 18 তারিখে কিন্তু আমি আমার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করেছি। কিভাবে অ্যাক্টিভ করেছি, আপনাদের যদি ডিবিটি লিঙ্ক কোনো ব্যাংকের সঙ্গে যদি আপনাদের যদি অ্যাক্টিভ না থাকে, সেই ধরনের ভিডিও আমি বানাবো। আপনারা যদি চান কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানান। আমি খুব সহজ ভাষায় কিন্তু কিভাবে আপনি আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন, সহজ সরল ভাষায় কিন্তু ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করব যদি আপনারা কমেন্ট করেন। তো খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে, কিভাবে খুব সহজে আপনি চেক করবেন। সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত ফ্রেন্ডশিপদের মাঝে। আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।